gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. আসসালামু আলাইকুম বস। তো সকলে কেমন আছেন? লুঙ্গি টিকের পক্ষ থেকে আরো একটি নতুন ডেডিকেটেড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওটা হলো Redmi K19 Pro Max বা Xiaomi K19 Pro Max যেটাই বলেন না কেন সেই ফোনের রিভিউ হবে। নামের শেষে যেরকম প্রো আছে সে প্রো ম্যাক্স লেভেলের কি ফিল দিতে পারছে কিনা সেই বিষয়টাই আমি আপনাদের মধ্যে বলবো মমিনুর রহমান লুঙ্গি টিকের পক্ষ থেকে। তো যে প্রো লেভেলের ফোনটা আছে সেই ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে এলিট প্রসেসর এবং ওই ফোনটাতে 7560 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো সেই দুর্দান্ত কিছু নিয়েই আজকে টুকিটাকি টেক চ্যানেলে ভিডিওটা শুরু করছি। থেকে নিয়ে তো এটার ডিজাইনের দিক থেকে বলতে গেলে Xiaomi এখানে দুর্দান্ত কাস্টমাইজ করেছে, যা এই ফোনটি হাতে নিলেই মনে হয় একটি ফ্ল্যাগশিপ ফোন। আর এই ফোনটি পিছনে গ্লাস ফিনিশেড এবং ক্যামেরা মডিউলটা দুর্দান্ত করেছে। আর এই ফোনটাতে বিশেষত IP68 রেটিং রয়েছে, যা পানি এবং ধুলো থেকে নিশ্চিন্তের মতো ইউজ করা যাবে। ডিসপ্লে ভাই, এটা ডিসপ্লে হিসেবে 6.9 ইঞ্চ LTP AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং 3000 নিট বিগ ব্রাইটনেস। আর সূর্যের আলোতে দেখলে এমন কোনো সমস্যাই হবে না এবং দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স বা ফিল পাবেন যে কোনো কন্টেন্ট দেখে। যে এটার পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে এটাতে চিপসেট হিসাবে ব্যবহার করেছে Intel Gen 5 3nm আর্কিটেকচার, যা এক কথায় বলতে গেলে বাজারে এর পারফরমেন্সের তুলনায় হাতে গোনা কিছু চিপসেট এটার সাথে টেক্কা দিতে পারে। আর গেমিং এর কথা তো কোনো বলতেই নেই, কারণ এই ফোনটিতে এত ভালো স্ন্যাপড্রাগন বা চিপসেট ব্যবহার করেছে যা এক দুর্দান্ত একটি ফিল দিবে গেমিং এর ক্ষেত্রে। আর এই ফোনটাতে ট্রিপল ক্যামেরা সেটআপ যা 50 মেগাপিক্সেলের ইউজ করা হয়েছে এবং 5x পর্যন্ত অপটিক্যাল জুম আছে এই ফোনটিতে। তো দুর্দান্ত এই ফোনটিতে অনেক সুন্দর ছবি ওঠে, ঠিক তেমনি রাতের বেলাও ঠিক তেমনি সুন্দর ছবি ওঠে। ছবিগুলো অনেক ক্লিয়ার, অনেক রেজলিউশন সম্পূর্ণ। তো আর একটা বিশেষ কথা, এই ফোনটিতে 8K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক ভালো। এবং 32 মেগাপিক্সেলে একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যা সোশ্যাল মিডিয়ার জন্য ওভারঅল পারফেক্ট। মনে হয় এটা চার্জিং ব্যাকআপ বা চার্জিং এর দিকটা ওইদিকে আসতে গেলে এই ফোনটাতে 7560 mAh একটা বিগ বড় ব্যাটারি ইউজ করা হয়েছে, যা হেভি ইউজের ক্ষেত্রে একদিন চলে যাবে। আর এই ফোনটাতে 100 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে, যা দুর্দান্ত একটা ফিল দেবে অতি শীঘ্রই। বা এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এটি খুবই অল্প সময়ে চার্জ ফুল করে দিবে এবং 50 মেগাপিক্সেলের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে। তো মূল বিষয়ে চলে আসি, Xiaomi K19 Pro Max কি আপনার জন্য বলতে গেলে এই ফোনটা যদি বাজেটের দিক থেকে বা ব্যাটারি ইউজফুলি সকল দিক থেকে যদি আপনার কাছে মনে হয় ভালো এবং বাজেটের দিক থেকে মনে হয় ভালো, তাহলে মনে করবো সেই ফোনটা আপনার জন্য অনেক উপযোগী। আর এই ফোনটি প্রাইস বাংলাদেশে শুরু হচ্ছে 84,900 টাকায়। এত দামে বা এই কনফিগারেশন মধ্যে যদি আপনার কাছে মনে হয় যে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে, তাহলে অবশ্যই আপনি এই ফোনটি নিতে পারেন। যে কোনো সব থেকে আমি কোনো এটা স্পন্সর ভিডিও করছি না, তাই আমি বলবো এত দাম দিয়ে এই ফোনটা না কিনাই বেটার হবে। তো আপনি অন্য ফোনের দিকটা দেখতে পারেন, অন্য ফোন। আর আর শেষ কথা হলো, আমার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দিবেন। আর নেক্সট কোন মোবাইলের রিভিউ চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন।